সূরা বাকারা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, নিশ্চয়ই তাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, অকৃতজ্ঞতা প্রকাশকারী, এদেরকে যদি আপনি কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, তাদের সামনে যদিও আপনি মন্দকে উপস্থাপন করেন, তাদেরকে যদি আপনি সতর্ক করেন বা নাই করেন, তাতে কোনো কাজ হবে না, লাভ নেই। তারা কখনো আমলাম তুনযিরহুম লা ইউমিনুন, কখনোই কশ্চিনকালেও তারা ঈমান আনবে না। বলেন নাউযুবিল্লাহ। যে শয়তানের বৈশিষ্ট্য যারা ধারণ করবে, শয়তানের গুণাবলী যারা ধারণ করবে, এই সকল মানুষরা কি মুসলমান নাকি কাফির? বলেন। সমস্যা হইলে সমাধানের ব্যবস্থা আছে না নাই? সমাধান দিবে কি জিনিসে আমাদেরকে সমাধানের পথ বের করবে? সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 1 নম্বর আয়াতে কারিমা, এটা সূরা ইব্রাহিমের প্রথম শুরুর আয়াত। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 31 নম্বর আয়াতে কারিমা, এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, যদি কেউ বড় বড় অপরাধ ছাড়া কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর ছোট ছোট অপরাধ যদি তার দ্বারা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সকল অপকর্মগুলোকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, এবং তাকে আমি কি করব? এমন একটি সম্মানিত জায়গার মধ্যে প্রবেশ করিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত স্থান তথা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। তিনি কে? পবিত্র জুমার এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনে, এমন একটি মুহূর্তে আল্লাহর মহাহুকুম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে, সর্বশ্রেষ্ঠ ওয়াক্তে আমাদেরকে দুনিয়াবী সমস্ত প্রকার কর্মব্যস্ততা থেকে মুক্ত করে দিয়ে, মুক্ত রেখে, ফারেক করে দিয়ে, যেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শারীরিকভাবে সুস্থতা দান করে, মানসিকভাবে উৎকর্ষতা দান করে, তার ঘর পাক ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই মুহূর্তে অনেক মানুষ আল্লাহর এই জমিনে ইচ্ছাকৃতভাবে হেলাই খেলায় সময় পার করতেছে, আড্ডা ঠুকছে, সময়ের মূল্যটা বুঝছে না, মূল্যায়ন করতে শিখছে না, বা শেখার কোনো ইচ্ছাও নেই। আবার কত মানুষ বিপদগ্রস্ত, অসুস্থতার কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে, কঠিন দুরারোগ্যে যারা এখন ভুগতেছে, হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কাতরাচ্ছে, তারা তো ইচ্ছা থাকা সত্ত্বেও আসতে পারছে না। অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করেছেন। তাহলে এই সমগ্র মানুষের মধ্যে থেকে অগণিত অসংখ্য মানুষ, মহল্লার ভেতরকার, এখান থেকে গুটি কয়েকজনকে এই সময়, বর্তমান এখন যে সময় চলছে, খুতবা শুরু হয়েছে, আমাদেরকে আল্লাহ পাক সুস্থতা রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, নির্বাচিত করে আল্লাহর ঘর, পাক ঘর, পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, এই মসজিদের মধ্যে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে সমস্যারে উঁচু আওয়াজে সমস্ত হৃদয়ের সমস্ত ভাব আবেগটুকু উজাড় করে দিয়ে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শেখানো ভাষায় একবার কালিমাত শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা, বিশ্বনবী সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যুগে যুগে পথ ভোলা মানুষদেরকে সঠিক পথে আনয়নকারী, যার আনিত বিধানের মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তি, প্রকৃত কামিয়াবি আর সফলতা, সেই বিশ্বনেতা সাইয়্যিদানা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলে দরুদ শরীফ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সাথে সাথে আমরা দোয়া করছি আমাদের পূর্বপুরুষরা যারা
এই দুনিয়ার বুকে আমাদের মতোই জীবন যাপন করতেছিলেন। ওই মানুষগুলো যারা ইসলামকে কবুল করেছিলেন, ইমানদার, সমস্ত ইমানদার মুমিন মুমিনাত আল্লাহর বান্দা বান্দিদেরকে যারা মৃত্যুবরণ করেছেন সকলকে আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রাণপ্রিয় মোহাব্বতের উপস্থিতি এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন বলা হয়েছে গরিবের জন্য হজের সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। এই দিনে কোরবানি করার যে বিষয়গুলো রয়েছে আপনারা জানেন, এই আলোচনাগুলো নিয়মিত হয়েই থাকে যে এত সওয়াব, এত নেকি অর্জনের এই সময়, এই মুহূর্ত, আসলে আমরা এর কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের এই সময়টা এমনি এমনি চলে যাচ্ছে। কত মানুষ মনে করছে ওই নামাজে তো যাব, সপ্তাহে মাত্র একদিনই নামাজ পড়ি, আর বছরে ওই 2 দিন, মানে সপ্তাহে একদিন আর বছরে ওই 2 দিন। বুঝতেছে? ওই 2 দিন বলতে সে হচ্ছে 2 ঈদ আলী আর কি, একটা রমজান আলী ঈদের আর একটা হচ্ছে কোরবান আলী ঈদের। এই 2 ঈদের নামাজ পড়ে আর সপ্তাহে একদিন নামাজ পড়ে। তাও আবার কেউ কেউ প্রশ্ন করে বসে, হুজুর 3 জুম্মা নামাজ পড়লে পড়ে নাকি? না পড়লে, যদি ইচ্ছাকৃতভাবে না পড়ে তাহলে সে তাকে নাকি ইমানের খাতার থেকে নাম কেটে যায়, মুসলমানের খাতার থেকে। তো এরকম প্রশ্ন করে বসে ওরা, ওইভাবে মেপে মেপে কেউ কেউ 2 জুম্মা পর পর নামাজ পড়তে বসে। এরকম মুসল্লি আছে না নাই বলেন তো? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মুহূর্তে, এমন একটি দিনে, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে এসে এখানে হাজির হওয়ার জন্য তৌফিক দান করেছেন। অনেক মানুষ হেলায় খেলায় সময়গুলো পার করতেছে, অথচ এই সময়ের হিসাব আমাকেও দিতে হবে, আপনাকেও দিতে হবে, তাদেরকেও দিতে হবে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা মানুষ হিসেবে মানুষের ভুল হতে পারে কি পারে না? বলেন, মানুষ হিসেবে আমাদের অপরাধ হতে পারে কি পারে না? আমাদের ভুল হতে পারে, অপরাধ হতে পারে, কিন্তু অপরাধের উপর আমরা ইস্তেকামাত থাকবো, দাঁড়িয়ে থাকবো, একবারে অনড় থাকবো। এই রকম হইলে কি সে মানুষের পরিচয় দিবে নাকি শয়তানের পরিচয়ে পরিচিত হবে? কথা বলেন। যে ব্যক্তি নিজের ভুল ধরে দিলেও বা ধরা পড়লেও, যে ব্যক্তি মনে করে আমার যা ইচ্ছা তাই করব, বা যতটুকু করতেছি এইটা আমার ঠিকই করতেছি, আমি সঠিক পথে আছি, এইটা হলো শয়তানের বৈশিষ্ট্য। শয়তান আল্লাহ পাকের কাছে অপরাধ করেছে। আল্লাহর একটা হুকুম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদা করার জন্য আল্লাহ পাক নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, এই ইবলিস বাদে সমস্ত ফেরেশতারা সিজদা অবনত হলো, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। সূরা আরাফ 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর রুকুর 12 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, হে আজাজিল ফেরেশতা সর্দার ছিল, বলছে তোরে কিসে বারণ করলো? আমি যেখানে তোরে নির্দেশ দিলাম সিজদা করার জন্য, কিন্তু তুই সিজদা করলি না, তোরে বারণ করলো কে? মা মানা আকা, কিসে বারণ করলো, বাধা দিল, তোরে নিষেধ করলো? আল্লাহ তাসজুদা, এই কথা যে আমি তোরে তাসজুদা সিজদা করতে বললাম। ঈদ আমার তোক, যখন আমি আদেশ করলাম সিজদা করতে, তোরে কিসে বারণ করলো? তখন সে আল্লাহকে জবাব দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু,
আমি হলাম তার চাইতে উত্তম ভালো। খলাকতানি মিন নার, আমাকে তুমি আগুন দিয়ে সৃষ্টি করেছো, আগুনের শিখা তো উপরের দিকে যায়। খলাকতাহু মিন তিন, আর তুমি আদমরে বানাইছো মাটি থেকে, যে মাটি আমি এনে দিয়েছি। এই মাটি নিচের দিকে নিম্নগামী, এই জন্য নিজেকে উত্তম বলে ভালো বলে জাহির করতে লাগলো কার সামনে? সবাই একবার বলেন, কার সামনে? আল্লাহর চাইতে কি অন্য কেউ বেশি বুঝতে পারে নাকি? আল্লাহ পাক সমস্ত কিছুর স্রষ্টা নাকি ওই ইবলিস ওই হচ্ছে স্রষ্টা? কথা বলেন। আল্লাহ পাক স্রষ্টা, কেমন করে কাকে কিভাবে বানাইলে কাকে কতটুকু মর্যাদা দেওয়া লাগবে বা মর্যাদা সম্পন্ন হবে আল্লাহ জানে না। ও নিজেকে জাহির করলো, আমি কেন আমাদের সামনেই বানালা, মাটি এনে দিলাম, তুমি ওরে বানালা মাটি দিয়ে, আমাকে আগুন দিয়ে বানাইয়েছো, আমি আগুনের সৃষ্টি তৈরি, আর আমাকে ওর সামনে সিজদা করতে বলো, এটা মানতে পারি না। আমি তার চাইতে উত্তম, সে তো মাটি দিয়ে তৈরি আর আমি আগুন দিয়ে তৈরি। বলুন নাউজুবিল্লাহ। আমি এই কথাটা, এই যুক্তিটা এই জন্য নিয়ে এসেছি আপনারা জানেন। তারপরেও আমি যুক্তিটা নিয়ে আসলাম, এই কোরআনের এই কোটেশনটা, এই দলিলটা আপনাদেরকে পেশ করলাম। এই জন্য আমি একটা কথা বলেছিলাম যে নিজেকে ভুল করার পরেও উত্তম বলে ওই ভুলের উপরে যে ইস্তেকামত থাকবে, অন্যায়ের উপরে যে দাঁড়িয়ে থাকবে, আর ভুলটা অপরাধটা ধরিয়ে দেওয়ার পরেও যে ব্যক্তি নিজেকে ভালো বলে সাব্যস্ত করবে, ওর উপর দাঁড়িয়ে থাকার পরেও ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। বলেন ঠিক কিনা? ওই ব্যক্তির ওই বৈশিষ্ট্যটা হলো সরাসরি ইবলিস শয়তানের বৈশিষ্ট্য। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যে সকল ভাইরা এই কথা বলেন যে পরপর 3 জুমা যদি নামাজ না পড়ে, ওরা মেপে মেপে আসে 2 জুম্মা পরপর, যাতে 3 জুম্মা কামাই না যায়, কাজা না হয়। এর একটি হাদিস আপনাদের সামনে আমি পেশ করতে চাই। আবুল জাদ জামরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি 3টি জুমা তার প্রতি অবহেলা প্রদর্শনপূর্বক ছেড়ে দেয়, তার মানে 3টা জুমা ইচ্ছাকৃতভাবে অবহেলা করে নামাজ আদায় করে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেন। তার মানে তার অন্তরটাকে তালাবদ্ধ করে দেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। সূরা বাকারা পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠায় 7 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন যে খতামাল্লাহ, আল্লাহ পাক খতম করে দেন, মোহর মেরে দেন, তালাবদ্ধ করে দেন, আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপরে মোহর এঁটে দেন। বলেন নাউজুবিল্লাহ। ওয়া আলা সামঈহিম, তাদের কানের উপরে পর্দা ফেলে দেন, যাতে কিছু শুনতে না পায়, মানে ভালো কিছু শুনে বুঝবে না। এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, তার ধারণ করার মতো ক্ষমতা অন্তরে থাকবে না। কান দিয়ে শুনেও সেটা ভিতর পর্যন্ত যাবে না। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের দৃষ্টিশক্তি চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আড়াল বা পর্দা এঁটে দেন। ওয়া লাহুম আযাবুন আযীম, আর এই সকল মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তার একটা আয়াত আগে সূরা বাকারা 6 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন, নিশ্চয়ই তাদেরকে, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফির, যারা অবিশ্বাসী, অকৃতজ্ঞতা প্রকাশকারী, এদেরকে যদি আপনি কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম,
তাদের সামনে যদিও আপনি মন্দকে উপস্থাপন করেন, তাদেরকে যদি আপনি সতর্ক করেন বা নাই করেন, তাতে কোনো কাজ হবে না, লাভ নেই। তারা কখনো আমলাম তুনদিরহুম লা ইউমিনুন, কখনোই কশ্চিনকালেও তারা ঈমান আনবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এই সকল মানুষের বৈশিষ্ট্য, ও যেটা করছে ওর উপর ইস্তিকামত থাকছে। যে ব্যক্তি আল্লাহর হুকুম অমান্য করার পরে ওর উপর ইস্তিকামত থাকে, ওর উপর অটুট থাকতে পারে, নিজেকে আরো ভালো বলে জাহির করে, অন্যের দোষারোপ করে, অন্যের সমালোচনা করে, এই সকল মানুষের বৈশিষ্ট্য শয়তানের বৈশিষ্ট্য সমান। বলেন ঠিক কিনা? আর শয়তানের বৈশিষ্ট্য, শয়তানি কাজ যারা করবে, এই কাজগুলো যারা করে আরো নিজেকে কি করে, অহংকারী সাব্যস্ত করে ফেলে। আল্লাহ পাক বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শয়তান আল্লাহ পাকের একটা আদেশ অমান্য করার পরে যখন আল্লাহর সঙ্গে বাক বেতনডাই জড়িত হলো এবং সে আল্লাহর হুকুমকে অ্যাভয়েড করলো, অমান্য করলো, সরাসরি আল্লাহর হুকুমের বিরোধিতা করে বসলো, সে অহংকার করে বসলো। আবা মানে হলো অস্বীকার করা, ওয়াস্তাকবার এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, আর সেই ব্যক্তি হয়ে গেল কাফির, সেই ব্যক্তি হয়ে গেল অস্বীকারী, অকৃতজ্ঞতা জ্ঞাপনকারী। বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন আপনারা বলুন যে শয়তানের বৈশিষ্ট্য যারা ধারণ করবে, শয়তানের গুণাবলী যারা ধারণ করবে, এই সকল মানুষরা ও কি মুসলমান নাকি কাফির? বলেন। আমার ভাইরা কান লাগান। এই জন্য আমি বলতেছিলাম যে মানুষ হিসেবে মানুষের অপরাধ করার প্রবণতা থাকবে, কারণ মানুষের এটা হচ্ছে স্বভাবজাত ধর্ম, মানুষের এটা ফিতরাত, মানুষ অপরাধের দিকে ঝুঁকে পড়বে। এই জন্য আমার ভাইরা, মানুষ অপরাধ করবে, এই অপরাধ থেকে বের হয়ে আসার ব্যবস্থা আছে না নাই? সমস্যা হইলে সমাধানের ব্যবস্থা আছে না নাই? সমাধান দিবে কি জিনিসে আমাদেরকে সমাধানের পথ বের করবে? বলেন। কোরআন এবং সুন্নাহ। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন কিসের জন্য বলেন তো? আমার কাছে মনে হয় আপনারা এই কথা বলতেও পারেন যে এই কোরআন শরীফ নাজিল করেছে একটা বই আকারে, এরকম কিতাব আকারে কোরআন শরীফ আছে, একটা কিতাব আকারে থাকবে। এটা সকাল বিকালে একটু তেলাওয়াত করবে, সকালবেলায় সূরা হাশরের 3 আয়াত পড়বে, সূরা ইয়াসিনটা পাঠ করবে, সারা দিনের মতো রেখে দিবে। শুক্রবারে শুধু সূরা কাহাফ পড়বে, এরপরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, সূরা মুলক পড়বে, সূরা আলিফ লাম মিম সাজদা পড়বে। এই যে আমলগুলো করবে আর কোরআনটা রেখে দেবে, আর নামাজের মধ্যে মাঝে মাঝে থেকে ছোট ছোট সূরা এবং সূরার অংশ বিশেষ বা বড় বড় আয়াতগুলো তেলাওয়াত করে নামাজ পড়বে। এই জন্য বলেন, কোরআন কিসের জন্য এসেছে? কোরআন এসেছে কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে ডাক দিয়ে বলেন, অনেক কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন সবগুলো প্রশ্নের জবাব নিজেই দিয়ে দেয়। এই বৈশিষ্ট্য কোরআনের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমি অতগুলো প্রশ্ন করব না। কোরআনের নামকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি এই গ্রন্থ, সে নিজের গ্রন্থের নামটা বলে দিবে। এরপরে তাকে যদি প্রশ্ন করেন, হে কোরআন তুমি এসেছো কবে, কোথা থেকে, তোমার বাসা কোথায়, তুমি কি জন্য এসেছো, সবগুলোর প্রশ্নের জবাব দিতে পারবে কি পারবে না? আমি একটা কথাই বলতে চাই, কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করার উদ্দেশ্যটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি প্রথম নম্বর আয়াতে কারিমা। এটা সূরা ইব্রাহিমের প্রথম শুরুর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন আলিফ লাম র, এর অর্থ একমাত্র জানেন তিনি কে। এটা হচ্ছে আল্লাহ পাক জানেন হরফ, এটা হচ্ছে মুতাশাবিহাত। এই আয়াতটাকে বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বিবরণ তুলে ধরেন নাই, আল্লাহর রাসূলও দিয়ে যান নাই, এটার একমাত্র অর্থ আল্লাহ পাক জানেন। এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা
নবী হে, আপনার প্রতি যে গ্রন্থটা কিতাবটা অবতীর্ণ করা হলো, এই অবতীর্ণ করেছি এই কারণে যে লিতুখরিজান নাস, মানুষদেরকে বের করে আনবে, মিনাজ্জুলুমাত, অন্ধকার থেকে, জাহালত থেকে, সমস্ত প্রকার অপরাধ অপকর্ম কুকর্ম সমস্ত অন্যায় পথ থেকে, জুলুমের পথ থেকে বের করে নিয়ে আসবে কোথায়? ইলান নূর, আল্লাহ বলছেন আলোর দিকে, আলোকময় পথে নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিইذনি রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের আদেশে, মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ পাকের আদেশে সিরাত, পথ দেখাবে, সত্য সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্যটা কি? আমরা কোরআনে পেয়ে গেছি, তাহলে এখন যেখানে সমস্যা, সমাধান নেব কোত্থেকে? সমাধান, ও সমাধান, সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই বলেন সমাধান, ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তাহলে সমস্ত সমস্যা হইলে সমাধান দেবে পবিত্র কোরআনে কারীম, কারণ কোরআন নাজিলের উদ্দেশ্যই হইল মানুষ অন্ধকারের মধ্যে যাবে আর বের করে নিয়ে আসার জন্য কোরআনের কাছে আসবে, আল্লাহর আদেশে তাকে পবিত্র সত্য সঠিক পথে নিয়ে আসবে। বলি সুবহানাল্লাহ। কথা কি ক্লিয়ার? সংক্ষিপ্তভাবে, আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। এই জন্য আমার ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআনের আয়াতে কারিমাটা হলো সূরা নাজমের 32 নম্বর আয়াতে কারিমা। এর আগে আমরা তেলাওয়াত করেছি, এর আগেও আমরা এর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করতেছিলাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডাক দিয়ে বলেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হুয়া আ'লামু বিকুম ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى সূরা নাজম 27 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় 32 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, আর যারা বড় বড় অপরাধ করবে, এই বড় বড় অপরাধ থেকে যদি তারা বেঁচে থাকে, আর এই বড় অপরাধ থেকে বেঁচে থাকলে ছোট ছোট যে সকল অপরাধ আছে, গুনাহের কাজ আছে, সেগুলো যদি তাদের দ্বারা হয়ে যায়, তাহলে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনার পালনকর্তার ক্ষমা হচ্ছে সুদূর বিস্তৃত, তিনি তোমাদের সম্পর্কে ভালোভাবে জানেন। হুয়া আ'লামু বিকুম, তোমাদের সম্পর্কে তিনি সবচেয়ে ভালো জানেন। ইয আনশাকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মৃত্তিকা থেকে তথা মাটি থেকে। এবং আল্লাহ পাক বলেন, যখন তোমরা মাতৃগর্ভে ফি বুতুনি উম্মাহাতিকুম, তোমরা মাতৃগর্ভের মধ্যে যখন শিশু আকারে ছিলে, আল্লাহ পাকই ভালো জানতেন না মানুষে ভালো জানে? বলেন, নাকি ডাক্তারে ভালো জানে, নাকি আমার আল্লাহ পাক ভালো জানেন? আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন, ফালা তুযাক্কু আনফুসাকুম
তোমাদেরকে তোমরা নিজেরা পরিশুদ্ধ ভেবো না, নিজেদেরকে এত আত্মপ্রকাশ করো না। তাই বলছেন হুয়া আলামু বিমানিত্তাকা, কে তোমাদের মধ্যে ভালো মুত্তাকি আল্লাহ ভীতি অর্জন করেছেন আল্লাহর চাইতে আর কেউ ভালো জানে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে এই আয়াতে কারিমা নাজিল সম্পর্কে, শানে নুজুল সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই, যেহেতু সময় সংকীর্ণ, আলোচনা বেশি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেছেন, কোন উদ্দেশ্যে নাজিল করেছেন? এই আয়াতের শানে নুজুল সম্পর্কে হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সাহাবী নাবহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এটা নাজিল হয়েছে। মদিনায় তার একটি খেজুরের দোকান ছিল, তার দোকানে অনেক খেজুর থাকতো। এই খেজুর নিয়ে আসার জন্য একজন সাহাবীর স্ত্রী সুন্দরী রমণী তার কাছে খেজুর ক্রয় করতে আসে। আসার পরে যখন সে খেজুর চাইল দোকানে, ওই ব্যক্তি বলতেছে যে এখানকার চাইতে ঘরের মধ্যে আরো বেশি বেশি ভালো ভালো খেজুর আছে, চলো সেখানে যাই, তোমারে খেজুর দিব। যখন মহিলাটা তার সঙ্গে চলে গেল, ঘরের মধ্যে যাওয়ার পরে ওই জায়গাতে একাকী নির্জন জায়গার মধ্যে ওই মহিলার সঙ্গে খারাপ কাজ করার জন্য, খুব প্রবৃত্তি চরিতার্থ করার জন্য চেষ্টা করতে লাগলো। মহিলাটা রাজি হলো না, কিন্তু মহিলাটি পরবর্তীতে তাকে বললেন, আপনি আপনার মুসলমান ভাইয়ের আমানত রক্ষা করলেন না। মহিলার কথায় হযরত নাবহান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লজ্জিত হলেন এবং নবীজির নিকট নিজে দৌড়িয়ে গেলেন আর নিজের কৃতকর্মের সম্পর্কে বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার সঙ্গে সঙ্গম ছাড়া অন্য সব অপকর্ম করেছি। ইয়া রাসূলুল্লাহ, এর থেকে পরিত্রাণের কোনো ব্যবস্থা আছে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তো এমন একটা কাজ করেছো, আফসোস। আফসোস করে বিশ্বনবী বললেন, তুমি একজন তোমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীর সঙ্গে এমন অপকর্ম করেছ, অথচ তোমার ওই ভাইটি গেছে যুদ্ধের ময়দানে। যদি যুদ্ধে শহীদ হয়ে যায় তাহলে সে তো শহীদ, মারা গেলে শহীদ হয়ে যাবে, আর যদি সে ফিরে আসে তাহলে গাজী। তাহলে তুমি তার অন্য সাধারণ কোনো মানুষের স্ত্রীর সঙ্গে এমন অপকর্ম করো নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন বললেন, ওই সাহাবীর মনেও তখন অনুশোচনা অনুতপ্ত বোধ হয়ে গেল, কি করলাম, হায় হায়। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা। বলেন আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক বলছেন, বড় বড় অপরাধ সারা যদি ছোট ছোট অপরাধ করে, বড় বড় অপকর্ম থেকে যদি বেঁচে থাকতে পারে, তার মানে এখানে বড় অপকর্ম হলো সঙ্গম করা, কারো সঙ্গে মিলিত হয়ে যাওয়া। বাকি কাজগুলো যদিও সে করে ফেলেছে, তার অন্তর চেয়েছিল নাফসের খায়শিয়াতের কাছে, সে ধোকায় পড়ে গিয়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কাজটি করতে উদ্যত হয়েছিল, কিন্তু সে পুরাপুরি সঙ্গম করে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন যে ছোট ছোট অপরাধে কোনো সমস্যা হবে না, যদি সে ভুল বুঝতে পারে, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। সূরা নিসা 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 31 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, যদি কেউ বড় বড় অপরাধ ছাড়া কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, আর ছোট ছোট অপরাধ যদি তার দ্বারা হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সকল অপকর্মগুলোকে ক্ষমা করে দিব। শুধু তাই নয়, এবং তাকে আমি কি করব, এমন একটি সম্মানিত জায়গার মধ্যে প্রবেশ করিয়ে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত স্থান তথা জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবেন। তিনি কে?
নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তার মানে বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকবে, যেটা সম্পর্কে আল্লাহ পাক নিষেধ করেছেন এই কাজগুলো করো না, এই অপরাধ বড় বড় অপরাধগুলো। বাকি ছোট ছোট অপরাধগুলো ক্ষমা করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। ঘোষণাকার আল্লাহ পাকের ঘোষণা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা দেখে আসি একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এর আগে আলোচনা করতেছিলাম, এখান থেকে আমি হাদিসটা বলে শেষ করে দেব আজকের মতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থ থেকে এসেছে, হাদিসটা মুত্তাফাকুন আলাইহি হাদিস বলা হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, সাহাবা আজমাইনরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সেগুলো কি কি? আল্লাহর নবী বিশ্বনবী বললেন, এক নাম্বার হচ্ছে ক্বালা শিরকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, যেটার আলোচনা আমরা গতদিন করেছিলাম। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়াসসিহির, 2 নাম্বার হচ্ছে জাদু। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে এটা বড় অপরাধ, ধ্বংসাত্মক অপরাধ। এরপরে হচ্ছে 2 নাম্বার ওয়াসসিহির, জাদু করা, এটা হচ্ছে বড় অপরাধ, এটা ধ্বংসাত্মক অপরাধ। এই কাজগুলো যারা করবে এর উপরে ইস্তিকামাত থাকবে, যদি সে ভুল বুঝে তাহলে তারা তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে হচ্ছে কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ ছাড়া কাউকে হত্যা করে ফেলা, যার হত্যা সম্পর্কে কোনো বৈধতা নেই। 3টি কারণে হত্যা বৈধ, যাও ওই আলোচনার দিকে আমরা যাচ্ছি না। আবার কে এই হত্যাগুলো করতে পারবে সেটারও বিবরণ আছে, সমস্ত ব্যাখ্যা কোরআন এবং হাদিস থেকে পাওয়া যাবে, বলি সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে ও আকলুর রিবা, 4 নাম্বার হলো সুদ দেওয়া, সুদ খাওয়া। সুদখোর যে ব্যক্তি সুদ খাবে, সুদের অপরাধ হচ্ছে ছোট অপরাধ না বড়? ধ্বংসাত্মক নাকি এমনি বলেন? ধ্বংস হয়ে যাবে। ওয়াকুলু মালিল ইয়াতীম, আর ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করা, ভক্ষণ করা, এটা কি ছোট না বড়? এটা কি ধ্বংস হয়ে যাবে নাকি বাকি থাকবে বলেন? ধ্বংসাত্মক অপরাধ, এটাও 5 নাম্বার। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ যুহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এরপরে হচ্ছে 7 নাম্বার ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নাম্বার এবং শেষ নাম্বার হচ্ছে যে কোনো সতী সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ আরোপ করা, ব্যভিচারের অপবাদ আরোপ করা, তার নামে কালিমা লেপন করা, বলেন ঠিক কিনা? এই হলো 7টা অপরাধ। এই অপরাধগুলো আমাদের সমাজে আছে না নেই? আরো জোরে বলতে হবে, আছে না নেই? এই অপরাধ যদি থাকে তাহলে সেই জায়গা, সেই লোকজন ধ্বংস হবে না বাকি থাকবে, বেঁচে থাকবে? এখনো সময় আছে, এখনো সময় আছে। আমাদেরকে বেঁচে থাকতেই সঠিক পথে আসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই হাদিসটা বলে শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী বলেন 4 প্রকারের ব্যক্তি আছে এমন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যেতে না দেওয়া এবং জান্নাতের কোনো নিয়ামত ভক্ষণ করতে না দেওয়া আল্লাহ নিজের দায়িত্ব মনে করেন। 1 নাম্বার হচ্ছে সুদখোর, কি খোর? 2 নাম্বার হচ্ছে মদখোর, কি খোর? 3 নাম্বার হচ্ছে ইয়াতিমের মাল আত্মসাৎকারী। আমরা ওই হাদিসে পাইছি কি পাই নাই? কোরআনে আছে না নাই? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 10 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই যারা ইয়াতিমের মাল আত্মসাৎ করে খায়, মূলত তারা কোনো সম্পদ বা খাদ্যদ্রব্য খায় না, তারা মূলত জাহান্নামের আগুন খেয়ে তাদের উদর পূর্ণ করে, মানে পেট ভরে। ওয়াসায়াসলাউনা সাঈরা, আর তাদের অবস্থান হবে একেবারে সর্বনিকৃষ্ট জায়গায়, বলি নাউজুবিল্লাহ। তাহলে কোরআনেও আছে, হাদিসেও আছে, সব
সবগুলোই কোরআনে কারিমে আছে। আমি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে, কোরআনের দলিল দিয়ে, কোটেশন দিয়ে আমি বোঝাইতে পারবো, কিন্তু এখন সেই সময় নেই, আমরা সংক্ষেপেই সেরে দিচ্ছি। আর 4 নাম্বার, ওই যে আল্লাহ পাক জান্নাতে দিবে না, না যেতে দেওয়া এবং জান্নাতের সমস্ত নাজ নেয়ামত ভোগ করতে না দেওয়া আল্লাহ নিজের দায়িত্ব মনে করেন। আপনি চিন্তা করেছেন? 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য সন্তান। এই সন্তান তো অন্তত পক্ষে এই পৃথিবীতে আছে কোনো কোনো জায়গায়, আমার এই দেশে আর আমার এই গ্রামে নাই, আছে? হ্যাঁ, তাহলে অবাধ্য থাকা যাবে? পিতামাতা যদি এমন কাজ আপনি করে বসেন যাতে করে পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আবার পিতামাতার ভরণ পোষণ একটা মাতা পিতা এক বাপ কামাই করে 10টা সন্তানকে খাওয়ায়, তার তো বোঝা হয় না। কিন্তু একজন আর দুই বাবা মাকে 10 জন ছেলেপেলে রেখে খাওয়াইতে দিতে এতটাই বোঝা হয়ে যায় যে তাদেরকে বাড়ির থেকে বের করে দেওয়া হয়। বলেন ঠিক কিনা? তাদের গলা ধাক্কা দেওয়া হয়, তাদেরকে চা পান খাওয়ার টাকা দেওয়া হয় না, তাদেরকে খাদ্য দান করা হয় না, খাওয়ার দাওয়ার নিজেরা এক জায়গায় খায়, অন্য জায়গায় তাদেরকে খেতে দেয়। কেন? এটা কেন? এই ব্যক্তি আপনি সাবধান হয়ে যান। আপনাকে যেমন আপনার বাবা মা কষ্ট করে বুকে ধারণ করেছিল, পেটে ধারণ করেছে মা, এরপরে বাবা কষ্টের পরে কষ্ট, ক্লান্ত শ্রান্ত হয়েছে, নিজে বিশ্রাম নেওয়ার সুযোগ পায় নাই। কিন্তু এই সকল কুলাঙ্গার সন্তানেরা কি করে? সামান্য কিছু অর্থ ব্যয় হবে তাদের পিছনে। তোমাকে তো তুমি যদি হিসাব করো, তোমাকে কোটি কোটি টাকা, তুমি জীবন চলে যাবে তোমার সমস্ত শরীরের চামড়া দিয়ে তোমার বাবা তোমার মায়ের ঋণ পরিশোধের জন্য জুতা বানিয়ে দেবে, তারপরে তোমার ঋণ শোধ হবে না। একজন সাহাবী তার মাকে নিয়ে হজ করতেছে, চতুর্দিকে একটা ডালির মধ্যে করে মাথায় করে হজ করছে, চত্বর দিচ্ছে। হজের মৌসুমে আপনারা জানেন তাওয়াফ করতেছে, আর সেই ব্যক্তি বলতেছে আমি আমার মায়ের ঋণটা পরিশোধ করে দিলাম। তখন তাকে বলা হলো যে আজকের এই যে তুমি এই কাজটা করে তার জীবনের ঋণ পরিশোধ করতেছ, তুমি একদিনে যে দুধ খেয়েছো সেই দুধের ঋণ তোমার জীবন শেষ হয়ে গেলেও তুমি শোধ করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। তাহলে ও ব্যক্তি সারা জীবনের ঋণ শোধ করে দিচ্ছে, তা মাথার উপরে করে নিয়ে এসে তাওয়াফ করতেছে হজ্জের মৌসুমে। এটা কি তার মার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকার কারণে নাকি না থাকার কারণে? তাহলে মাথার উপর করে যে হজ করতে পারে, তাওয়াফ করতে পারে, সেই ব্যক্তি তার মাকে কত যত্নে রেখেছে। এজন্য আমার ভাইরা, তারপরেও তাকে বলা হলো যে না, তুমি একদিন যে দুধ খেয়েছো এই দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না তোমার সারা জীবন দিয়েও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার মাকে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, আপনি আপনার মায়ের আপনার বাবার খেদমত করেন না, তাদেরকে খাওয়ার পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করেন না, তাকে ওষুধ কেনার টাকা পয়সা দেন না কেন? এই যে গত 2-3 দিন আগে বা এই সপ্তাহের মধ্যে আমি দেখলাম একটি ফেসবুকে পোস্ট, একটা বাবা সন্তান হয়েছে, কয়েকটি সন্তান, তারা চাকরি বাকরি করে, তাদের নিজেদের পরবর্তীতে বাপকে দেখতে হবে। বাবা একজন নামাজি কালামী ব্যক্তি, জুব্বা পরে, টুপি মাথায় দিয়ে, বড় বড় দাড়ি, খুবই ভালো পরহেজগার ব্যক্তি, কিন্তু গলায় দড়ি নিয়ে মারা গেছে। এজন্য যে তার বাপ সন্তানাদিরা বাবাকে কোনো খাবার দাবার তো দূরের কথা, তার খোঁজ খবরই নেয় না। এই জন্য রাগে ক্ষোভে তাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে তিনি দুনিয়া ছেড়ে নিজে আত্মহত্যা করেছে। এটা ভালো কাজ না। তারপরও কেন একটা বাবা কখন আত্মহত্যা করতে পারে, একটা মা কখন আত্মহত্যা করতে পারে, আপনি চিন্তা করে দেখছেন? তাহলে ওই রকম হওয়া যাবে? যদি অবাধ্য সন্তান হন, এখনই ফিরে আসেন। আপনি এসে আপনার মায়ের বাবার খেদমত করেন, অপরাধ স্বীকার করে, ভুল স্বীকার করে তার কাছে ক্ষমা চান, এবং আপনি তাকে যতদিন বাঁচবেন, আপনার তো জান্নাতটা বেঁচে আছে, আপনার মা এবং বাবা যতদিন বেঁচে আছে, এক মা যার বেঁচে আছে একটা জান্নাত রয়েছে, বাবা এবং মা দুজনেই যার বেঁচে আছে 2টা জান্নাত তার দুনিয়াতে রয়েছে। একবার এক নজরে যদি নেক নজরে বাবা মায়ের দিকে তাকায়, তাহলে একটা কবুলিয়াত হজের সওয়াব দেন। তিনি কে? তো এই মাকে আপনি কষ্ট দিয়ে, তাকে খাবার না দিয়ে পীর সাহেবের বাড়িতে খাবার নিয়ে যান, টাকা দেন, ভোগ দেন, আর আপনি হজ করতে যান কোথায়? হাজার হাজার মাইল দূরে যান, লক্ষ লক্ষ টাকা খরচ করে, অথচ নিজের মার খাওয়ার ব্যবস্থা করেন না। নিজের বাড়িতেই তো হজ রয়েছে, তার সঙ্গে ভালো ব্যবহার করেন, এরপর আপনি হজ করেন। সমস্ত কাজ আপনার কাজে লাগবে। আমার এই যে মামা আলহাজ হায়দার রহমান প্রামাণিক মামা, আসলে বলতে হয় না, তিনি আছেন আমাদের সামনে, আমরা দেখেছি, এটা মানুষেও বলে, আমরাও দেখেছি, আমি নিজেও দেখেছি। তার মাকে আসলে এতটা ভালোবাসতো, এবং মা মারা যাওয়ার পরে এত বড় সন্তান, তারই মারা যাওয়ার বয়স হয়ে গেছে, কিন্তু মায়ের জন্য এত কান্নাকাটি করছে।
মার জন্য বাড়িটা খালি খালি লাগে, এজন্য কবরের পাশে গিয়ে দেখি। শুক্রবারে তো যাই, প্রায়ই সুযোগ পাইলে সুস্থ থাকলেই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করে, দোয়া করে আল্লাহ পাকের কাছে। এবং নিজের মাকে কোলে করে তিনি গোসল করাই দিয়েছেন, পায়খানা পেশাব পর্যন্ত সব কিছু করাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিন্তু তার কাছে মনে হচ্ছে যে আমার মনে হয় আমার মার খেদমত করতে পারি নাই আমি। এজন্য আসুন আমার ভাইয়েরা, একটু দেরি হয়ে গেল, যা হোক কিছু কথা আছে যেগুলো আমাদেরকে বলতে হয় এবং প্রয়োজন অনুযায়ী, এবং কিছু সময় আসে যে কথাগুলো এসে যায়, না বললে হয় না। যার কারণে একটা দিন, শুক্রবারের দিন, আমরা একটু 10 মিনিট পার হয়ে গেলে আমরা ঘোরার দিকে তাকাই। তাকানোটা সম্ভব, মানে অবশ্যই অসম্ভব কিছু না। তারপরে আপনাদেরকে বলি যে আমরা শিক্ষার সময় কিন্তু অন্য সময় আমরা দিচ্ছি না। আমরা সব কিছু শিখতেছি, কিন্তু কোরআন এবং হাদিস, ইসলামের এই দিনই শিক্ষাটা আমরা গ্রহণ করি না। এই একটা দিন, জুমার দিন, একটু সময় 10 মিনিট বেশি লাগলেও আপনাদের কষ্ট হয়, আমি বুঝি কষ্ট হয়, কিন্তু কষ্ট হইলেও আপনাকে কিন্তু জানতে হবে, শিখতে হবে, নাকি বলেন? আমরা এই ফজিলতের সময়টা, আপনি যে আগ্রহ নিয়ে বসে আছেন, এটার জন্য আপনার কি গুনাহ হচ্ছে নাকি সওয়াব হচ্ছে বলেন? আপনি নামাজে বসে থাকলে যে সওয়াব, সেই সওয়াব দিচ্ছেন তিনি কে? এই সুযোগটা আপনি এখান থেকে বের হয়ে গেলে দোকানের পারে বসবেন, এই সুযোগ পাবেন, সওয়াব হবে। বিড়ি টানলে পার কয় কোটি সওয়াব হয় বলেন? হ্যাঁ, লোকের নামে গীবত করলে, সমালোচনা দোকানপাটে বসে বা যে কোনো এক জায়গায় বসে, বাড়িতে বসে গীবত করলে কত কত সওয়াব হয় বলেন তো? সওয়াব হয় না গুনাহ হয়? এখানে তো কোনো গুনাহ নেই, কিন্তু সওয়াব, বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন, আমরা যে কথাগুলো শুনছি, আল্লাহ পাকের দায়িত্ব জান্নাতে প্রবেশ করতে দেবে না এবং নাজ নেয়ামত ভোগ করতে দেবে না। তাহলে আল্লাহ পাকের যে বিষয়, যে অপরাধের কারণে নিজে দায়িত্ব নেন জান্নাতে যেতে দেবে না, তাহলে ওই কাজ আমরা করবো না ছাড়বো? এখান থেকে এখনই আমাদেরকে ডিসাইড করতে হবে, এখানে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। হাত তুলেন আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আমরা যত অপরাধ করেছি, আমরা মা বাবা মায়ের সঙ্গে যত অপরাধ করেছি, সমস্ত অপরাধের কথা স্বীকার করছি, এবং এখন থেকে আমার বাবা মা বেঁচে থাকলে তাদের সঙ্গে ভালো ব্যবহার এবং সমস্ত প্রয়োজন পূরণের জন্য আমি নিজেকে যেমন ব্যবস্থা করি, নিজের সন্তানদের জন্য আমি সেরকম ব্যবস্থা করব। রাজি আছি সবাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।